হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের মাম্পি রান্নাঘরে স্বাগত। তো আজকে দেখো তোমাদের একটা খুব সুন্দর একটা রেসিপি করে দেখাচ্ছি, একদম আমার সম্পূর্ণ নিজের রেসিপি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো কি বানাচ্ছি তো বলতেই ভুলে গেছি। তো বানাচ্ছি আমি চটপটা মশালা ডাল। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখো। প্রথমে দেখো আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। সেটা মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। দেখো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু আমি একদমই ফোড়ন দেবো না, কোনো কিছু ফোড়ন ছাড়া কিন্তু আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো। এবার দেখো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এবার দেখো স্বাদ মতো স্লাইড একটু চিনি দিয়ে দিলাম। এবার দেখো আমি ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলোকে দিলাম। তোমরা চাইলে এতে অনেক রকম সবজিও দিতে পারো। আমার ঘরে শুধু ঝিঙে ছিল, তাই আমি শুধু ঝিঙেটাই দিলাম। ঝিঙেটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধুদের পাশে থাকবে। তো দেখো এদিকে কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো, সেগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। সবই কিন্তু এর মধ্যেই হবে, আলাদা করে কিন্তু কোনো ফোড়নে ভাজা ভোজা কিছু হবে না। তো দেখো সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, যেহেতু চটপাটা টক মিষ্টি ঝাল 3 রকম হবে ডালটা খেতে। তো মিষ্টিটা আগেই দিয়ে দিয়েছি, এখন লেবুটা দিলাম টক আর লঙ্কা দিলাম ঝাল। এদিকে দেখো গোলমরিচ দিয়ে গুঁড়োটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এদিকে কিছু দেখো বিন নুন আর চাট মশলা দিয়ে দিলাম। এদিকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে সামান্য পরিমাণে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো স্লাইড 1 চিমটি করে দিয়ে দিলাম। তো দেখো আমি একটু কালো জিরে আর একটু মৌরিও এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু অনেক কিছু দিলাম, কিন্তু কোনো কিছু কিন্তু ভাজা করে দিচ্ছি না, একদম তেলে ফ্রাই করে দিচ্ছি না। জাস্ট শুধু ডালেই কিন্তু সব ডালও সেদ্ধ হচ্ছে, এদিকে মশলাও কিন্তু পড়ছে। এদিকে দেখো আরও একটু বেশি চটপটা করার জন্য আমি একটু ম্যাগি মশলা এনেছিলাম। তো তোমার ডালটা একটু বেশি, তাই আমি মশলাটা 2টো দিলাম। তোমার যদি ডাল কম থাকে তাহলে মশলাটা একটাও দিতে পারো। তো আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই মশলা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যেতে পারে। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি। এটা যেহেতু চটপটা মশালা নাম, তো একটু তো চটপটা করতেই হবে। তো টক ঝাল মিষ্টি একদম চটপটা মশালাদার ডাল। এই রুটি থাকলে রাতে ভাত কিংবা লুচি পরোটা সাথে আর কিছুই লাগবে না, রুটির সাথে তো দারুণ খেতে লাগবে। এটা যে রুটি দিয়ে যদি খেতে পারো তাহলে একটু গাঢ় করতে পারো। আমি ভাত দিয়ে খেয়েছি, তাই আমি একটু পাতলা করব। তো দেখো সামান্য পরিমাণে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর একটা ভাজা মশলা করেছিলাম, এর মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ছিল, তো আমি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা গরমের সময় কিন্তু ভাত দিয়ে খেতে আরও বেশি সুস্বাদু লাগবে, কারণ যেহেতু এতে ঝিঙে আলু অলরেডি দেওয়া রয়েছে। এর সাথে একটা মাছ ভাজা পেলে আর তেমন কিছুই হয়তো লাগবে না, এটা আমার মনে হয়। তো আমরা এইভাবেই রাত্রিবেলা খেয়েছি, তোমরাও এইভাবে বানাতে খেও। আশা করছি খুব ভালো লাগবে, যেহেতু এতে অলরেডি আলু দেওয়া রয়েছে। এতে তার জন্য আলু ভাজা বা আলু ভাতে কোনো কিছু আর দেওয়ার মানে অন্য কিছু খেতে লাগবে না। তো এইটা দিয়েই আমার মনে হয় 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই গরমে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করে দেখো। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। তোমরা এই গরমে এই সুস্থ থাকার ডাল খেতে থাকো আর আমার রেসিপিটা দেখতে থাকো। তো কেমন লাগলো একটা কমেন্টে জানাতে থাকো। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। তো অবশ্যই একটা কমেন্টে জানাবে। এটা আমি আমার নিজস্ব গরমে সুস্থ থাকার জন্য নিজস্ব রেসিপি বানিয়ে তোমাদের দেখালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্রতিবারের মতো একটা কমেন্টে অবশ্যই জানাবে। তো রেসিপিটা ট্রাই করে খাবে। তো থ্যাংক ইউ।